সো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রুবিক্স কিউব রয়েছে। সো এই কিউবটি আপনাদেরকে আমি সলভ করে দেখাবো। লাস্টের লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লাস্টের লেয়ারটা শুধু এই লাস্টের যে লাইনটা রয়েছে এই লাইনটা আজকে আমি আপনাদেরকে সলভ করে দেখাবো। যে নিচে দেখতে পাচ্ছেন যে 2 লাইনটি রয়েছে, এই 2 লাইন সলভ করা হয়েছে। সো আপনাদেরকে শুধু বলবো আজকে এই লাস্টের লাইনটা আপনারা কীভাবে সলভ করতে পারবেন। খুব সহজে আপনাদেরকে বলবো, আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে বলবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তো স্কিপ করে দেখবেন না। আর আপনারা যদি চান সম্পূর্ণ এই কিউবটি সলভের ভিডিও, তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। সম্পূর্ণ কিউবটি আপনারা কীভাবে সলভ করতে পারবেন ওখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন। তো চলেন বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করা যায়। সো বন্ধুরা, আপনাদের কিউবটি সলভ করার জন্য সর্বপ্রথম যে লাস্ট লেয়ার আপনারা যদি এ পর্যায়ে এসে থাকেন, সেক্ষেত্রে আপনাদের এখানে ডট দেখা যেতে পাচ্ছেন। আপনাদেরও ডট থাকতে পারে, বা আপনাদের এমনে আপনাদের এলসি থাকতে পারে, বা আপনাদের শুধু লাইন থাকতে পারে এমনে। আর লাস্টটা যে রয়েছে আপনাদের প্লাস থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের প্লাস আপনাদের প্রয়োজন পড়বে। এখানে আপনাদের সর্বপ্রথম আপনাদের সলভ করার জন্য প্লাস বানাতে হবে। এমনে আপনাদের প্লাস বানাতে হবে। আপনাদের ব্লু কালার দিয়ে আপনাদের এমনে লাইনটা আপনাদের পুরো ব্লু কালার লাগবে, আর এই লাইনটা আপনাদের ব্লু কালার লাগবে। আপনাদের দিয়ে আপনাদের প্লাস বানাতে হবে। তো যেহেতু আমার এখানে ডট রয়েছে এখানে 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 অ্যান্ড এখানে আপনাদের এখানে ব্লু কালার লাগবে, তাহলে আপনাদের এমনে প্লাস হবে। তো আপনারা প্লাস বানানোর জন্য কী করবেন, এখানে সর্বপ্রথম তো আপনাদের একটি সূত্র লাগবে আপনাদের। তো সেক্ষেত্রে আপনাদের সূত্রর আগে আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে কিছু জানতে হবে। সো আপনাদের জানার জন্য আপনাদেরকে বলে দিই, আপনাদের এই সাইডের নামগুলো দিতে চাচ্ছেন, এই সাইডের নামগুলো আপনাদের জানতে হবে। সাইডের নামগুলো কোনটা, নাম কি। সো আপনারা যদি দেখেন এখানে আপনার ব্লু কালার, এটা আপনাদের টপ, মানে আপনাদের এটা উপর, অ্যান্ড এটা আপনাদের নিচ। সো আপনাদের উপর যেটা, এটার নাম হচ্ছে আপনাদের ইউ, এটা হচ্ছে আপনাদের ইউ। অ্যান্ড নিচে যেটা রয়েছে এটা হচ্ছে আপনাদের ডি। তো উপরটা হলো ইউ আর নিচেটা হলো ডি। অ্যান্ড এটা হলো আপনাদের আর, বা আপনাদের এটা রাইট সাইডেরটা হলো আপনাদের আর, আর লেফট সাইডে এটা হলো আপনাদের এল। অ্যান্ড আপনারা যদি নিচেরটা দেখেন এটা হচ্ছে আপনাদের বি। সো আর এটা উপরে যেটা আপনাদের রয়েছে ফ্রন্টে, আপনাদের সামনে যেটা রয়েছে এটা হচ্ছে আপনাদের এফ। সো আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই নামটি, সাইডের নামগুলি। উপরটা হচ্ছে আপনাদের ইউ, অ্যান্ড নিচেরটা হচ্ছে আপনাদের ডি। অ্যান্ড আপনাদের যে রাইট সাইডে রয়েছে এটা হচ্ছে আপনাদের আর, অ্যান্ড যেটা আপনাদের লেফট সাইডে রয়েছে এটা হচ্ছে আপনাদের এল। অ্যান্ড আপনাদের যেটা পিছনের সাইডটা রয়েছে এটা হচ্ছে আপনাদের বি, অ্যান্ড আগের সাইডটা যেটা রয়েছে এটা আপনাদের হচ্ছে এফ। সো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝে গেছেন চারো সাইডের যে নামগুলি, সেই নামগুলি আশা করছি আপনারা জেনে গেছেন। সো নামটি জানার পর আপনাদের আরও একটি কাজ আপনাদের করতে হবে, বা আরও একটি আপনাদের কিছু আপনাদের জানতে হবে। যে এই নামগুলি আপনারা বুঝে গেলেন, আপনাদের কোন সাইডে আপনাদের যদি মুভ করেন বা কোন সাইডে আপনারা যদি ঘুরান, সেক্ষেত্রে আপনাদের কী হবে সেগুলি আপনাদের জানতে হবে। তো জানার জন্য আপনাদের কী করতে হবে, তো এটা যেহেতু আপনাদেরকে বলেছি, আপনাদের রাইট সাইডে যেটা রয়েছে সেটা হলো আর। আর আপনারা যদি এটাকে যদি ওপর মনে টান দেন এটা হলো শুধু আর। আর এটাকে যদি আপনারা নিচে মনে টান দেন এটা হলো আপনাদের আর ড্যাশ। ওপর মনে যদি করেন এটা হলো আর, আর নিচে মনে যদি করেন এটা হলো আর ড্যাশ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড আপনাদের এই যে এটা হচ্ছে আপনাদের লেফট সাইড, অ্যান্ড এটা হচ্ছে আপনাদের এল। সো এলটার পক্ষে আপনাদের এটা বিপরীত হবে। আপনারা যদি এটাকে উপর মনে করেন এটা হলো আপনাদের এল ড্যাশ, আর এটাকে যদি আপনারা নিচে মনে করেন সেক্ষেত্রে হবে আপনাদের এটা হলো এল, শুধু এল। আপনারা যদি নিচে মনে করেন এটা হলো এল, অ্যান্ড আপনারা যদি উপর মনে করেন এটা হলো আপনাদের এল ড্যাশ। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা উপরে যেটা হচ্ছে আপনাদের এটা বলেছিলাম ইউ। সো ইউ এর ক্ষেত্রে হচ্ছে এটা আপনারা যদি এমনও করেন এটা হলো আপনাদের ইউ ড্যাশ। আর আপনারা যদি এটাকে এমনও ঘুরান সেক্ষেত্রে আপনাদের হবে শুধু ইউ। এমনও করলে শুধু ইউ, আর আপনারা যদি এমনও করেন এটা আপনাদের ইউ ড্যাশ। এমনও করলে ইউ ড্যাশ, অ্যান্ড এমনও করলে আপনাদের ইউ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ইউ অ্যান্ড ডিটার পক্ষে আপনাদের বিপরীত। সো ডিটা যদি আপনারা যদি এমনও করেন সেক্ষেত্রে এটা হবে আপনাদের ডি ড্যাশ। আর আপনারা যদি এটাকে যদি আপনারা এমনও করেন এটা হলো শুধু আপনাদের ডি। আপনারা যদি এটাকে এমনও করেন সেক্ষেত্রে আপনাদের এটা হলো ডি ড্যাশ। আর আপনারা যদি আপনাদের ডান দিকে ঘুরান এটা হলো আপনাদের ডি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বাম দিকে করেন সেটা হলো আপনাদের ডি ড্যাশ, আর আপনারা যদি এটাকে ডান দিকে করেন সেটা হলো আপনাদের ডি। ডিটা বুঝে গেলেন, আর এটা বুঝে গেলেন, এটা বুঝে গেলেন, সবটাই বুঝে গেলেন আপনারা কোনটা কোন মুভ করলে আপনাদের কী হবে। অ্যান্ড আপনাদের যেহেতু বিটা রয়েছে, বিটার আপনার প্রয়োজন পড়বে না। তো বিটা যদি আপনারা এমনও করেন তাহলে আপনাদের বি ড্যাশ, আর আপনারা যদি এমনও করেন তাহলে বি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সাইডগুলো আপনাদের কোন মনে মুভ করলে কী হবে। আপনারা যদি আরটাকে যদি উপর মনে করেন আপনাদের এটা হলো আর, আর নিচে মনে করলে আপনাদের আর ড্যাশ। আর ইউটাকে যদি আপনারা মনে করেন সেখানে আপনাদের ইউ ড্যাশ। আর আপনারা যদি বাম দিকে করেন সেটা আপনাদের শুধু ইউ। আর আপনাদের এলটাকে যদি আপনারা উপরে করেন এটা হলো আপনাদের এল ড্যাশ। আর আপনারা যদি এটাকে নিচে করেন এটা হলো আপনাদের শুধু এল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনার ডিটা হলো আপনাদের ডিটা আপনারা যদি এমনও করেন সো আপনাদের এসের পক্ষে আপনাদের হবে ডি ড্যাশ। আর আপনারা যদি ডান দিকে করেন আপনাদের হবে শুধু ডি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা কোন আপনাদের কীভাবে মুভ করলে আপনাদের কী আপনাদের হবে অর ডি। যেটা ফ্রন্টে রয়েছে, সরি আপনাদের এফটা বলতে ভুলে গিয়েছিলাম।
সো আপনাদের এটা এফ, আপনারা যদি এটাকে এফ করেন এটা হলো আপনাদের শুধু এফ, আর আপনারা যদি এমনে ঘুরান এটা হলো আপনাদের এফ ড্যাশ। আপনারা যদি ডান দিকে করেন এটাকে এমনে শুধু এফ হবে, আর এটাকে যদি আপনারা এমনে করেন আর এটা শুধু এফ ড্যাশ। আশা করছি এটাও বুঝে গেছেন আপনারা। সো এবার আপনাদের সূত্রটার কাজ বলি, আপনারা স্ক্রিনে দিতে আছেন সূত্রটি। সো আপনাদের এই সূত্রটি আপনারা মুখস্থ করবেন, এটা আপনারা বারবার করে ট্রাই করবেন, আপনারা শিখে যাবেন। সো আপনাদের প্রথমে করতে হবে দিতে আছেন এটা আপনাদের ফ্রন্ট সাইডে আপনার যেমন আপনাদের যেহেতু আপনাদের ডট রয়েছে এখানে, যেমন আপনারা ধরতে পারেন এটাকে, এইটা কিউবটাকে আপনারা এভাবে ধরতে পারেন, এভাবে ধরতে পারেন, যেমন পারেন আপনারা সেমন আপনাদের এটা ম্যাচ করবে, যেহেতু আপনাদের এখানে ডট রয়েছে। সো আমি এমন ধরে নিলাম দিতে আছেন। সো এরপর আপনারা কী করবেন, আপনারা এমনি আপনারা শুধু এফ করবেন, এটা আপনার ফেরানটা যেটা রয়েছে এটা আপনারা এফ, এটা হলো এফ। অ্যান্ড এরপর যেটা করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আর, আপনারা রাইট সাইডটা করে দেবেন আর, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর আমি করে দিলাম। এরপর আপনারা যেটা করবেন, সো এরপর আপনারা যেটা করবেন দেখতেছেন এখানে আমরা ইউ করার পর আপনারা দেখতেছেন এখানে আর ড্যাশ, মানে নিচে মনে করে দেবেন এটা আর ড্যাশ, অ্যান্ড আপনারা এখানে আবার আপনারা ইউ ড্যাশ, অ্যান্ড এটা আপনারা এফ ড্যাশ করে দিবেন, বা যেরকম ছিল আগে সেরকম করে দিবেন। এবার যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এখানে আমার এল শিপ চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার এখানে এল হয়ে গেছে। সো আপনারা কী করবেন, এবার যেহেতু আমার এল চলে এসেছে আমার এম মনে ধরলে কিন্তু হবে না, অ্যান্ড এম মনে ধরলে কিন্তু আমার হবে না। এল শিপ যেহেতু চলে এসেছে আমাকে কী করতে হবে, এইটা আমাদের এখানে এই লাইনটা দেখতে পাচ্ছেন এটা আমার সামনের দিকে একটা রাখতে হবে আর একটা ডান দিকে রাখতে হবে, তাহলে আমার এখানে কাজ করবে। সেখানে এখানে আপনারা কী করবেন, আবার আপনারা দেখতেন স্ক্রিনে ওই সূত্রটাই আপনারা আবার ইউজ করবেন, যে সূত্রটা বললাম আপনাদেরকে ওই সূত্রটাই আপনাদের আবার লাগবে। আপনারা আবার এখানে এফ করে দেবেন আপনারা, এরপর হচ্ছে আপনার আর, তারপর আপনাদের যে ইউ, অ্যান্ড এখানে আপনার আর ড্যাশ অ্যান্ড ইউ ড্যাশ, তারপর এখানে আপনাদের এফ ড্যাশ। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ঘুরিয়ে দিলাম, অ্যান্ড এখানে আপনাদের লাইন চলে এসেছে, সেখানে দেখছেন আপনাদের লাইন চলে এসেছে। অ্যান্ড এবার কী করবেন, যেহেতু আপনাদের লাইন চলে এসেছে আপনাদের এমনে ধরলে কিন্তু হবে না, এমনে সামনাসামনি যদি আপনারা ধরেন এমনে, সেক্ষেত্রে আপনাদের এখানে হবে না। আপনাদের কী করতে হবে, লাইনটাকে আপনাদের বাম দিকে ডান দিকে সামনে রাখতে হবে, না এই সামনে আপনাদেরকে রাখতে হবে। দেখেন আমি যেভাবে ধরলাম এভাবে আপনারা ধরবেন, আবার আপনারা সেই যে সূত্রটি আপনারা ইউজ করলেন সেই সূত্রটি আপনারা আবার ইউজ করবেন। আপনারা এভাবে এফ, অ্যান্ড আপনারা এখানে আর, অ্যান্ড এখানে আপনারা আর করলেন, আর এখানে আপনারা করবেন ইউ, এখানে আপনারা আবার আর ড্যাশ অ্যান্ড ইউ ড্যাশ অ্যান্ড এফ ড্যাশ। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি করে দিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছেন গ্যাস এখানে আপনাদের কিন্তু প্লাস হয়ে গেছে। আপনাদের এটার সাথে কোনো সাথ নেই, আপনাদের এটা যেহেতু চলে এসেছে এটা কোনো অসুবিধা নেই। আপনাদের এটা দেখেন আপনাদের প্লাস হয়ে গেছে, প্লাস কিন্তু আপনাদের হয়ে গেছে। অ্যান্ড আপনাদের এরপর আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার প্লাস যেহেতু হয়ে গেছে এরপর আপনারা কী করবেন, এই সাইডগুলি আপনাদের মিলাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার যেহেতু এখানে হোয়াইট রয়েছে, এখানে আমার কী রয়েছে এখানে আমার হোয়াইট রয়েছে। সো এটা আমার এখানে লাগবে, দেখতে পাচ্ছেন এটা আমার যেহেতু মিলে গেল, একটা আমার এখানে ঘুরিয়ে দেখবেন আপনারা, মানে যেহেতু আমার এখানে হোয়াইট রয়েছে এখানে আমাদের হোয়াইট মিলাতে হবে, অ্যান্ড এখানে আমাদের রেড লাগবে, যেহেতু দেখতে পাচ্ছেন এটা ম্যাচ করছে না, এখানে অরেঞ্জ রয়েছে, অ্যান্ড এটা আমাদের অ্যালো রয়েছে, এটা আমার মিলে রয়েছে দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা মিলে নাই। যেহেতু আমার এটা সামনেরটা ভালো করে ফোকাস নিচ্ছে না, সামনেরটা অ্যান্ড আমার এখানে দেখছেন এই সামনেরটা আমার আমার আজ সামনের ফ্রন্ট সাইডে রয়েছে অ্যান্ড পিছনের সাইডে রয়েছে, এই সাইড দুটো আমার ম্যাচ করছে, অ্যান্ড আমার বাম দিক ডান দিক আমার ম্যাচ করছে না। সো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এভাবে যদি আপনাদের থাকে, এভাবে যদি আপনাদের থাকে, সো আপনাদের কী করবেন, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে এটাকে ধরলাম, দেখতে পাচ্ছেন একদিকে আপনারা সামনে রাখবেন আর একদিকে আপনারা পিছনে রাখবেন। তো পিছনে রাখার পর আপনারা কী করবেন, এই সূত্রটা আপনারা ইউজ করবেন, স্ক্রিনে ফোন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই সূত্রটি আপনারা ইউজ করবেন, আর ইউ ড্যাশ 2 টাইম বা দুবার, অ্যান্ড আপনারা আর ড্যাশ নিচে করে দেবেন ইউ, অ্যান্ড আবার আর করবেন আপনারা, অ্যান্ড ইউ অ্যান্ড আর। এটা যদি করেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের প্লাস হয়ে আছে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এরকম অপশান আসবে, দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড এটা। আগে কী হচ্ছিলো, সামনে এই আপনাদের ফ্রন্ট সাইডটা বা আগের সাইডটা অ্যান্ড পিছনের সাইডটা আপনাদের ম্যাচ করছিলো। এখন যদি আপনারা দেখেন আপনাদের ডান দিক অ্যান্ড আপনাদের সামনের সাইড এই সাইড দুটো আপনাদের ম্যাচ করছে। তো এই ক্ষেত্রে আপনাদের এরকম অপশান আসবে, তারপর আপনাদের অ্যান্ড এটা আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সাইডে যেটা ম্যাচ করছে অ্যান্ড এই সাইডটা সামনের সাইডে রাখবেন আপনারা, একটা যে সাইডটা ম্যাচ করছে এই সাইডটা একটা সামনের সাইডে রাখবেন, অ্যান্ড একটা আপনাদের বাম দিকে রাখবেন। তারপর আপনারা আবার এই সূত্রটি ইউজ করবেন, আর ইউ ড্যাশ দুবার, অ্যান্ড আপনারা আবার আর ড্যাশ অ্যান্ড ইউ ড্যাশ আর ড্যাশ, অ্যান্ড এখানে আপনারা আবার ইউ ড্যাশ করে দেবেন, অ্যান্ড আপনারা আবার আর ড্যাশ। এবার আপনারা দেখবেন এখানে আপনারা ঘুরিয়ে দেখবেন, দেখবেন বন্ধুরা এটা আমাদের অরেঞ্জ ম্যাচ হয়ে গেছে, অ্যান্ড এটাতে সাদা ম্যাচ হয়ে গেছে, অ্যান্ড এখানে আপনাদের
আপনাদের রেড আপনাদের ম্যাচ হয়ে গেছে অ্যান্ড আপনাদের অ্যালো ম্যাচ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনাদের চারো সাইড আপনাদের কিন্তু ম্যাচ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের এখানে চারো সাইড ম্যাচ হয়ে গেছে অ্যান্ড আপনাদের এখানে একটা কর্নার এখানে ঠিক হয়ে আছে অ্যান্ড এখানে আপনাদের তারপর আপনাদের করতে হবে কি কর্নারগুলি দেখতে পাচ্ছেন যেগুলি আপনাদের এলোমেলো হয়ে গেছে কর্নারগুলি, এই কর্নারগুলি আপনাদের ম্যাচ করতে হবে। সো কর্নারগুলি আপনারা কীভাবে ম্যাচ করবেন, তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা অরেঞ্জ কালার রয়েছে অ্যান্ড এখানে দেখছেন সাদা কালার অ্যান্ড এখানে আপনার ব্লু কালার। এই কালারগুলি আপনারা ধরবেন যে কোথায় কোনটা কালার রয়েছে। এখানে দেখছেন সাদা কালার অ্যান্ড রেড কালার অ্যান্ড ব্লু কালার, এখানে যেহেতু এটা ম্যাচ করছে না এটা এখানে ঠিক নেই। সো এটা এখানে দেখতেছেন এখানে অরেঞ্জ কালার, এখানে অরেঞ্জ কালার, এখানে সাদা কালার, এখানে সাদা কালার নেই অ্যান্ড ব্লু কালার আছে, এটাও ম্যাচ করছে না। এটা যদি দেখেন এটাও এখানে ঠিক নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে কিন্তু এই অ্যালোটাকে কিন্তু এখানে লাগবে, আমার এখানে লাগবে, তাহলে সরি এই অ্যালোটাকে আমার এখানে লাগবে, তাহলে কিন্তু এটা ঠিক হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যালো অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ব্লু আছে, এখানে দেখছেন অ্যালো অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ব্লু এখানে রয়েছে। এই কর্নারটা যেটা রয়েছে এটা এখানে লাগবে অ্যান্ড এটা এখানে লাগবে, তাহলে এটা ঠিক হবে। সরি এটাও এখানে ঠিক হবে, তাহলে পরে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা এই ট্রিক্সটা আপনারা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই সূত্রটি আপনারা যদি এরকম থাকে তো যে কোনো এক সাইডে আপনারা কি আপনারা যেহেতু এটা মিলে রয়েছে, সো মিলে যেহেতু রয়েছে এটাকে আপনারা ডান সাইডে রাখবেন এই সাইডে, আর আপনারা এই সূত্রটি আপনারা ইউজ করবেন এল ড্যাশ অ্যান্ড ইউ অ্যান্ড আর অ্যান্ড ইউ ড্যাশ অ্যান্ড এল অ্যান্ড ইউ অ্যান্ড আর ড্যাশ ইউজ করবেন। এরপর আপনারা দেখবেন ম্যাচ করে নেবেন। আগে ম্যাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু মিলিয়ে রয়েছে অ্যান্ড এটা আপনার কি ব্লু অ্যান্ড রেড অ্যান্ড অরেঞ্জ, আপনারা আবার ম্যাচ করে নিন এটা, সেটা দেখতেছেন এটা ইয়েলো, এখানে আবার ম্যাচ করে নিই। সো এটা যেহেতু ম্যাচ করে নিই এখানে আবার আপনারা এটাকে ধরবেন ডান সাইডে যেটা মিলে রয়েছে আপনাদের এটা ঠিক হয়ে আছে কর্নারগুলি, সেটাকে আপনারা ডান দিকে করবেন। এখানে আবার আপনারা যে সূত্রটি ইউজ করবেন দেখতে পাচ্ছেন এল ড্যাশ ইউ, তারপর এখানে আবার আর অ্যান্ড ইউ ড্যাশ অ্যান্ড এল অ্যান্ড ইউ অ্যান্ড আর ড্যাশ, এখানে আবার আপনারা এটা ঘুরিয়ে দেবেন অ্যান্ড দেখবেন বন্ধুরা এটা ঠিক হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কর্নার মিলে গিয়েছে, কিন্তু এই কর্নারটা কিন্তু ম্যাচ হয়ে গেছে অ্যান্ড এই কর্নারটা যদি দেখেন আপনারা লক্ষ্য করেন এই কর্নারটা আপনাদের ঠিক হয়ে গেছে। আর এই দুটো কর্নার রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দুটো কর্নার যদি দেখেন এখানে অ্যালো রয়েছে, এখানে অ্যালো, এখানে দেখছেন এখানে হচ্ছে আমাদের অরেঞ্জ, এখানে দেখছেন ব্লু, যেহেতু এই কর্নারটাও ঠিক আছে অ্যান্ড এই কর্নারটাও ঠিক আছে, খালি এটাকে ঘোরাতে হবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যেহেতু আমার এখানে ঠিক হয়ে আছে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি আপনাদের এইটুকু আপনাদের এই সূত্রটি আপনাদের ইউজ করতে হবে। আপনারা ফোন স্ক্রিনে দেখতে সূত্রটি, এই সূত্রগুলো আপনারা ইউজ করবেন অ্যান্ড এখানে আপনারা দেখে খাতাতে লিখে রাখবেন। খাতাতে লেখার পর আপনারা দেখে এটাকে আপনারা এই সূত্রটিকে আপনারা ইউজ করবেন অ্যান্ড এই কিউবটিকে ঘোরাতে শিখবেন। আপনারা আশা করছি বুঝে যাবেন কীভাবে করতে হবে। সূত্রটি আপনারা ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা করবেন। সো এখানে দেখছেন আপনারা আর, যেহেতু আমার এটা আর, তো এটাকে আপনারা কীভাবে ধরবেন, এই সামনে আপনারা ধরবেন আর ড্যাশ, নিচে করলেন আর ড্যাশ অ্যান্ড ডি ড্যাশ অ্যান্ড আর ডি, এখানে করলেন একবার, করতে থাকবেন যখন এখানে না ম্যাচ করবে আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, দেন আমি এখানে করলাম আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, দেন এখনও ম্যাচ করিনি আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ডি করে এখানে ছাড়বেন, নাহলে আপনাদের হবে না। দেখতেছেন কর্নারটি যেহেতু আমার ম্যাচ হয়ে গেছে, দেখতেছেন এটার সাথে মতলব, দেখতেছেন এটার সাথে মতলব নেই আমার, এটা দেখতেছেন আমার ম্যাচ হয়ে গেছে অ্যান্ড এটাকে আপনারা আবার এমন টান দিয়ে ঘুরিয়ে দেবেন। দেখতেছেন বন্ধুরা এটা আমি এখানে ঘুরিয়ে দিলাম। এখান থেকে আপনারা যেটা করবেন আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি অ্যান্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের কিউবটি পুরোপুরি আপনাদের সলভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার কিউবটি যদি দেখেন এখানে আপনাদের পুরোপুরি আপনাদের এখানে সলভ হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি বুঝতে না পারেন আপনারা ভিডিওটি আবার দেখবেন, গোড়া থেকে বুঝে যাবেন কীভাবে আমি এই কিউবটি সলভ করলাম।